তো নেশাদার দ্রব্য এমনই একটা অপরাধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। কয় শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না? সবাই বলেন, কয় শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না? 3 শ্রেণীর মানুষ। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। যেই সন্তান তার মা বাবার কথা শোনে না, যেই সন্তান তার মা বাবার সঙ্গে বেয়াদবি করে, যেই সন্তান তার মা বাবার সাথে সৎ আচরণ করে না, ওই সন্তান জান্নাতে যাবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে দায়ুস। দায়ুসকে, যেই বাবা তার মেয়েটাকে পর্দায় রাখতো না, সেই ভাই জান্নাতে যাবে না। যেই ভাই তার ছোট বোনটাকে পর্দায় রাখতো না। সেই স্বামী জান্নাতে যাবে না, যেই স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখতো না। তার মানে একটা নারীর কারণে 3 জন মানুষকে জাহান্নামে যাওয়া লাগতেছে। 3 জন মানুষ জান্নাতে যাবে না। সেজন্য আপনি বাবা হিসাবে আপনার কর্তব্য যে আপনার মেয়েটাকে পর্দায় রাখা, এটা আপনার দায়িত্ব। আপনি বড় ভাই হিসাবে আপনার দায়িত্ব যে আপনার ছোট বোনটাকে পর্দায় রাখা। আপনার স্বামী হিসাবে দায়িত্ব যে আপনার স্ত্রীটাকে পর্দায় রাখা। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যে নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে সে জান্নাতে যাবে না। কথা বুঝতেছেন? এজন্য আমাদেরকে এই নেশাদার দ্রব্য এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত খারাপ এবং সমস্ত অশ্লীলতার মূলই হচ্ছে নেশাদার দ্রব্য। সুতরাং আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আজকে বর্তমান সমাজে দেখবেন যে একটা ক্লাস 4-5 এর স্টুডেন্ট সিগারেট খাচ্ছে, ক্লাস 9 এ পড়ে, ক্লাস 10 এ পড়ে সিগারেট খাচ্ছে। তার বাবা তাকে সঠিক শিক্ষা দিতে পারেনি। আপনার বাবা হিসাবে কর্তব্য যে আপনার সন্তানটাকে কোরআনের শিক্ষা দেওয়া, আপনার সন্তানটাকে ইসলামের শিক্ষা দেওয়া। এটা আপনার দায়িত্ব, আপনার কর্তব্য। আপনি বাবা বেঁচে আছেন অথচ আপনার সন্তান নেশাদার দ্রব্য পান করতেছে, আপনি কেমন বাবা বলেন? বাবাদেরকে কি বলবো, অনেক বাবা আছে যারা নিজেরাই নিজেদের সন্তানদেরকে বলে যে বাবা যাও সিগারেট নিয়ে আসো, বাবা যাও জর্দার প্যাকেটটা নিয়ে আসো। অনেক বাবা তাদের সন্তানদেরকে হুকুম করে। এরকম বাবা আছে না? তা আপনাকে দেখে আপনার সন্তান কি শিখবে বলেন? আমাদের এই জিনিসগুলো একদম কমন হয়ে গেছে। জর্দা, সিগারেট, গুল, এগুলোকে আমরা হারাম হিসেবে মানতেই চাই না, মানে কিছুই মনে করি না আমরা। আমাদের বাড়িতে সবাই জর্দা খাইতেছে, এটা কমন হয়ে গিয়েছে, আমরা গুনাহ মনে করতেছি না। আবার অনেকের মেয়ের বাবা দেখবেন যে জর্দা খাইতে খাইতে বলে যে ছেলেটা সিগারেট খায় কিনা। তার মানে সে যে জর্দা খাচ্ছে, হারাম খাচ্ছে, সে মনেই করতেছে না যে আসলে সে হারাম খাচ্ছে। কথা ঠিক না? তো এই জিনিসগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যখন নেশাদার দ্রব্য পান করবে তার 40 দিন ইবাদত কবুল হবে না, তার সালাত কবুল হবে না। কয় দিন বলেন না কেন আপনারা? কয় দিন? 40 দিন। তো সে যদি তওবা না করে, নেশাদার দ্রব্য পান করেছে, ওই অবস্থায় সে মারা গিয়েছে, তাহলে সে জান্নাতে যাবে না, সে জাহান্নামে যাবে। কিন্তু সে যদি তওবা করে, তওবা করে আল্লাহর পথে ফিরে আসে, নেশাদার দ্রব্য ছেড়ে দেয়,
তাহলে আল্লাহ তার তওবা কবুল করে নিবে। এরপরে তওবা করার পরে সে যদি আবার নেশাদার দ্রব্য পান করে ফেলে, ওই অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। এবং সে যদি আবার মনে মনে চিন্তা করে যে না, আমি নেশাদার দ্রব্য পান করেছি, ভুল কাজ করতেছি, আমাকে তওবা করা উচিত, সে যদি আবার তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা আবার কবুল করবেন। কবুল করার পর এরপর কিছুদিন পরে সে যদি আবার নেশাদার দ্রব্য পান করে ফেলে, ওই অবস্থায় যদি সে মারা যায়, তওবা না করে, তাহলে সে জাহান্নামে যাবে। কিন্তু সে নেশাদার দ্রব্য পান করেছে, এরপরে সে যদি আবার তওবা করে আল্লাহর কাছে, তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেবেন, তাকে ক্ষমা করবেন। কিন্তু চতুর্থবার সে যদি আবার ওই নেশাদার দ্রব্যে সে যদি আকৃষ্ট হয়ে যায়, আবার যদি নেশাদার দ্রব্য সে পান করে ফেলে, তাহলে চতুর্থবার আর আল্লাহ তাআলা তার তওবা কবুল করবে না। এবং ওই অবস্থায় যদি সে মারা যায়, তাহলে সে জাহান্নামে চলে যাবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা নেশাদার দ্রব্য পান করবে তাদেরকে কিয়ামতের দিন রাদাগাতুল খাবাল খাওয়ানো হবে। সাহাবারা জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ, রাদাগাতুল খাবাল কি? তখন তিনি বললেন যে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, তাদের শরীর থেকে যে রক্ত, যে পুষ, যে গলে পড়া যে পানিগুলো বাইর হবে, সেগুলো তাদেরকে খাওয়ানো হবে। এগুলো হচ্ছে যারা নেশাদার দ্রব্য পান করবে তাদের খাদ্য হচ্ছে রক্ত, পুষ, এগুলো হচ্ছে তাদের খাদ্য। এবং সেগুলো থাকবে উত্তপ্ত গরম, যা পেটে যাওয়ার সাথে সাথে নারী বুড়ি সবকিছু গলে যাবে। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই নেশাদার দ্রব্য থেকে বেরিয়ে আসতে হবে।